রাম ও রহিম একদিন দুপুর 12টায় একটা মাঠে বসে গল্প করছে। 5 মিনিট পরে রাম বলল, যা, হঠাৎ সূর্য ডুবে গিয়ে চাঁদ উঠেছে। এ কথা শুনেও রহিম এতটুকু বিস্মিত হলো না কেন? এই রাউন্ডের নাম হলো গুগলি। দার্জিলিং, দেখি তোমার জন্য কি রয়েছে গুগলি। রাম ও রহিম একদিন দুপুর 12টায় একটা মাঠে বসে গল্প করছে। 5 মিনিট পরে রাম বলল, যা, হঠাৎ সূর্য ডুবে গিয়ে চাঁদ উঠেছে। এ কথা শুনেও রহিম এতটুকু বিস্মিত হলো না কেন? রাম খুব মজা করতো, কারণ দুপুর 12টায় ওরা যখন বসেছে তখন স্বাভাবিকভাবে সূর্য ডুবে চাঁদ উঠতে পারে না। ও দেখছে যে চতুর্দিকে রোদ আছে, সেই জন্যই হয়তো। তাহলে যদি ও মজা করতো তাহলে তো রহিম হাসতো, সেটাও তো একটা বিষয়। এটা ওরা গল্পের মধ্যে এই কথাটা ছিল। কি করছি? মানে দুজন যখন গল্প করছিল গল্পের মধ্যেই কথাটা ছিল। গল্প করতে করতে কি বলবে, এরকম বলবে? রাম ও রহিম গল্প করছিল, মানে রাম রহিমকে গল্প বলছিল এবং গল্পটার মধ্যে এই কথাটা ছিল যে, যা, হঠাৎ সূর্য ডুবে গিয়ে চাঁদ উঠেছে। গল্পের মধ্যে? হ্যাঁ, ও যে গল্পটা বলছিল সেই গল্পটার মধ্যে এটা একটা ডায়লগ ছিল। প্লাস 6। একটা কোয়েশ্চেন, হ্যাঁ, যদি আমি 21 হই, আপনার বয়সটা কত? আমার বয়স নিয়ে এত প্রবলেম কেন আপনাদের? ওটা প্রবলেম না, এই যে আপনাকে বললাম ফার্স্ট ওইটা বলেছিলাম ওই জন্য। নেনু নীনু প্রমস্তা নানু। কার চুল এলোমেলো, কিবা তাতে এলো গেল, কার চোখে কত জল, কে বা তা মাপে, হৃদয়ে কি জং ধরে পুরনো খাপে। আমি যখন যেখানে, আমি সেই বয়সে, আপনার ছেলের সাথে অথবা মেয়ের সাথে যখন কথা বলি বা খেলি আমি তখন সেই বয়সে, আপনার সঙ্গে যখন কথা বলি আমি সেই বয়সে, আবার আপনার মায়ের সাথে যখন কথা বলি তো আপনার মায়ের বয়সী। বাকিটা আপনারা বুঝে নিন, আমি আর কি। বয়স বাড়লে কি হবে, এখানে যেন জং না ধরে, ব্যাস। আপনার জন্য গুগলিটা কি? একটা বাচ্চা ছেলে বাজার থেকে 1 কিলো আপেল কিনে নিয়ে এলো। দুপুর বেলায় জাস্ট ছেলেটা লাঞ্চ করছে তখন 2টো বাজে। 1 কিলোতে মোট 8টা আপেল আছে। ছেলেটার খিদে ছিল, তাও সে সবকটা খেলো না কেন? লাঞ্চে আপেল খাচ্ছে না, ভাত ডাল মাছ খাচ্ছে। কি ছিল না তো, বাজার থেকে কিনে আনলো। কয়েকটা খেয়ে পেট ভরে গেছে, 8টা খেতে হয়নি। লেখা রয়েছে খিদে ছিল, ছেলেটার খিদে ছিল, তাও সে সবকটা খেলো না কেন? প্রশ্নের মধ্যেই উত্তর লুকিয়ে থাকে কখনো কখনো। ভালো করে প্রশ্নটা পড়ুন। এবার আমি পড়ছি, শুনুন।
একটা বাচ্চা ছেলে বাজার থেকে 1 কিলো আপেল কিনে নিয়ে এলো। দুপুরবেলায় জাস্ট ছেলেটা লাঞ্চ করছে, তখন 2টো বাজে। -6। হাওড়া, তোমার গুগলিটা এখানে দেখবো না, তোমার গুগলিটা জায়ান্ট স্ক্রিনে দেখবো। ডাল, বেগুন ভাজা, দুধ। আমরা খেলি তো এই গেমটা, যে কোনো একটা দিক মেলাতে হবে। ওই জিজ্ঞাসা চিহ্ন রয়েছে, ওখানে একটা শব্দ বসবে, শব্দ বসলেই 2টি পদ পাওয়া যাবে। এতগুলো কিউ? 1 2 3 4 5 6 7 8, 9টার মধ্যে 8টা তো ক্লু। দুধ, মিষ্টি, পায়েস। তাহলে কি হলো? খাবারটার নাম কি হলো? দুধ, মিষ্টি, পায়েস। পদটা কি হলো তাহলে? তার মানে একটা হয়ে যাবে বেগুন ভাজা, মিষ্টি, আলু ভাজা। এটা প্রথম পদ তুমি তৈরি করলে। ডাল, ভাতে, খিচুড়ি। এবার ফাইনাল উত্তর দিতে হবে তোমায়। তবে এটুকু বলে রাখি, তুমি একদম গা ঘেঁষে ঘেঁষে গেলে, গা ঘেঁষে। পোলাও, বেগুন ভাজা, পোলাও, আলু ভাজা, মাংস, পোলাও, লেবু। 2টো উত্তর দিয়ে দিয়েছো, আর তো উত্তর নেওয়া যাবে না। তোমার সময় শেষ এখানে। -6। বললাম তুমি গা ঘেঁষে চলে গেলে। আনসারটা দেখে নাও, তোমার তখন হাত কাটতে ইচ্ছে করবে। তুমি বললে, কিন্তু কি বললে দেখো, ঠিক তার অপোজিট বললেই হয়ে যেত। দেখো, দুধ, চাল, পায়েস। ডাল, চাল, খিচুড়ি। তুমি ভাত বললে, ভাতের বদলে যদি চাল বলতে হলে। দেখে নি স্কোরটা। ভালো খেলেছো কিন্তু, আর খুব মজার। আমার খুব ভালো লেগেছে তোমার সাথে খেলতে। খুব স্পোর্টিং তুমি, খুব ভালো।